হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তখন সময় ওই 12টা মতো, আর এদিকে না সকালের থেকেই মোটামুটিভাবে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আর এই যে আমার কিছু দরকারি জিনিসপত্র কেনা ছিল, যেমন সবজি, তারপর তেল কেনা বাকি ছিল, আর এদিকে কেনা বাকি ছিল মাছ। তো ওগুলো আমি কিনে নিয়েছিলাম। তারপরে যে দোকানটা বন্ধ করে দিচ্ছি, আর বাবুর এই যে টিউশন শেষ হয়ে গেছে, ও চলে আসলো আমার সাথে, বাড়ি যাবে ওই জন্য। আর ও সাইকেল চালাতে গিয়ে না ওর জামা প্যান্টের এই অবস্থা হয়েছে, কাদামাটি লেগে গেছে। তো এটা ওর খুব ভালোই লাগছে। আর এই যে আমার সাথে বাড়ি যাওয়ার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে সাইকেল চালিয়ে যেতে পারবে, আর এদিকে ঝিরিঝিরিভাবে যে বৃষ্টিটা হচ্ছে সেটাতে একটু ভিজতে পারবে। তো যেটা আমারও ভালো লাগে মোটামুটিভাবে, ওই জন্য আমি আর কিছু বললাম না। তারপর আমি যে মাছ কিনেছিলাম তার সাথে কচুরমুখী হলে বেশ ভালোই লাগে, ওই কারণে এই যে রাস্তা দিয়ে কচুরমুখী নিয়ে নিলাম, যেটা আমি সকালে থেকেই খুঁজছিলাম কিন্তু সেইভাবে পাচ্ছিলাম না। কিন্তু বাড়ি যাওয়ার মুখেই এই রাস্তাতে পেয়ে গেলাম, এখান থেকে আমি নিয়ে নিলাম। তারপরে দেখো বাড়ি গিয়ে কচুরমুখিটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে এই শাক নিয়েছিলাম, এটাও রান্না করতে হবে। আর এই যে 2 রকমের মাছ নিয়েছি, তো ফেসা মাছ দিয়ে কচুরমুখি দিয়ে রান্না করব ভাবছি। তার মধ্যেই দেখো কারেন্টটা অফ হয়ে গেল। তারপর কি আর হবে, লাইটটা জ্বালিয়ে নিয়ে আমি এই যে সব কিছু করে নিলাম। আমার সবজিটা কাটা হয়ে গেছে, তারপর মাছটাও ভাজা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে এই মশলাটা করে নিচ্ছি। সবার জীবনটা একরকম হয় না, এটা আমরা সবাই জানলেও কিন্তু কেউ মানতে চায় না। তো সবাই আমরা কি করি, তাদের জায়গায় না দেখে নিজেদের মতো করে একটা কিছু চিন্তাভাবনা করে রাখি। এটা আমরা সবাই করি, আমি নিজেও এই জিনিসটা করি। তো যাই হোক, এই দেখো গল্প করতে করতে আমরা মশলাগুলোও বাটা হয়ে গেল, তারপর আমার তরকারিগুলোও রেডি হয়ে গেল। আমি কি করেছিলাম বলো তো, এই যে কুমড়ো শাকটা ভাজা করেছিলাম, আমি এইভাবে ভাজা করি। আর এদিকে করেছিলাম কচুরমুখী দিয়ে ফেসা মাছের তরকারি, আর কাতলা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে ভাতটা তো হয়ে গেছে। তারপরে যে খাওয়া দাওয়া শেষে চলে এসেছিলাম সকাল সকালই দোকানে। আর দোকানে আসার পর ছোট্ট লাড্ডু সোনাটাকে পেয়ে গেছিলাম, আর তারপর ওকে কি দেবো খেতে, ওই জন্যই একটা লাড্ডু কিনে দিলাম। তারপরে দেখো দিয়ে এসেছিলাম, আর বাবু কিন্তু বারবার করে দেখছিল, ওর হাতে লেখা তখনও পর্যন্ত বাকি ছিল, ওই কারণে কোলে নিতে পারিনি। পরই আবার নিয়ে এসেছিলাম, নিয়েও কোলে নিয়েছি। তো দেখো কিছুদিন ধরে না আমার এরকম চাউমিন খেতে ইচ্ছা হচ্ছিলো, আমি ঝগড়াটিকে বলেছিলাম, ও আমার জন্য এরকম চাউমিন নিয়ে এসছে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।